দিন, আমার ধর্ম, আমার ইসলাম পালন, আমার ইমানের মধ্যে যেন কোনো সমস্যা না আসে। অনেক সময় দেখা যায় দেশে অনেকেই নামাজ পড়ে, পাশে মসজিদ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এখানে আসে পড়ে মত করা শুরু করে। তো যদি এমন কারো ইমান থাকে তাহলে সেই ইমান নিয়ে এই জমিনে আসা থাকা তার জন্য জায়েজ নেই। তো মজবুত ইমান 2 নম্বর হলো ধর্মীয় স্বাধীনতা। তো কোরিয়াতে আসার পরে আগে যেভাবে আমরা নামাজ রোজা করেছি, এখানে আসার পরে সেইভাবে নামাজ রোজা করা, সেই স্বাধীনতা তার থাকতে হবে। যদি এমন হয় যে আমি কোনো কোম্পানিতে গেছি, সেখানে যাওয়ার পরে আমার হালাল খাবারের কোনো সুযোগ নেই, ব্যবস্থা নেই, মুসলিম দেশে থাকাটা জায়েজ নেই। এর কারণ হলো মুসলিম দেশে আমরা থাকবো, স্বাভাবিকভাবে আমার ইমানের মধ্যে দুর্বলতা আসবে, আমলের মধ্যে সমস্যা তৈরি হবে। এই সমস্যাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি আমাদের সেই দাওয়াতের নিয়ে দাওয়াতের জজ্বা থাকে। তাহলে দেখেন যতই চেষ্টা করেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার আমাদের সুযোগ হবে না, সমস্যা থাকবেই, সমস্যা হবে। এই সমস্যাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি আমাদের মধ্যে সেই দাওয়াতের জজবা, দাওয়াতের নিয়ে থাকে, এবং সেভাবে আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলিম দেশে থাকার যে 3টা শর্ত, সেই 3টা শর্ত মেনে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা সকলেই যদি এইভাবে চেষ্টা করতাম, তাহলে আজকে একজন না, আমাদের প্রত্যেক দিন এইভাবে 1 জন 2 জন 5 জন করে এইভাবে আমাদেরকে শাহাদাত পড়ানো লাগতো, পারমাসিক পরিবেশ পাইতাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে মুসলিম দেশে থাকার যে 3টা শর্ত, সেই 3টা শর্ত মেনে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। তো আলহামদুলিল্লাহ, এখন আমাদের ভাই শাহাদাত পাঠ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। Please, you say what I say, please. أشهد أشهد أن لا إله إله أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله. Yes, I witness that there is no God except Allah, and